আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে মুগ ডাল দিয়ে কাতল মাছ রান্না করব, কাতল মাছের মাথা। কে কে খেয়েছেন এভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুগ ডালগুলো প্রথমেই আমি একটু হালকা ভেজে নেব, তাহলে হচ্ছে এটা খেতে অনেক মজা হয়। হালকা একটু ভাজার পর লাল লাল করে তখন আমি খানিকটা একটু ভিজিয়ে রাখবো। এখন আমি মুগ ডালগুলো ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, আর এই ফাঁকে আমি কাতলা মাছগুলোকে হচ্ছে একটু মশলা দিয়ে ভাজি করে নিব। কাতল মাছটা যদি ভাজি করে রান্না করি সেক্ষেত্রে মাছটা খেতে ভালো লাগে। অনেকেই হচ্ছে ভাজা মাছ ছাড়া খেতে পারে না, তাই হচ্ছে এভাবে ভাজা করে আপনি যদি রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর কাতল মাছ কার কার পছন্দ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার ভাজা মাছ ছাড়া কোনো তরকারি খেতে আমার ভালো লাগে না। মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি, আর এই কাতল মাছটা না অনেক বড় ছিল, মনে হয় 7 কেজির মতো ছিল, যার কারণে ওটার মাথাটা অনেক বড়। এই একটা মাথা দিয়ে কিন্তু মনে হচ্ছে পুরো রান্নাটা হয়ে যাবে। যেহেতু হচ্ছে আমরা বাসায় 4 জন, ভাবলাম যে মাথাটা আছে মাছের সেটা রান্না করে ফেলে আবার কেন রেখে দিব একটা একটা, কারণ বেশি করে মুগ ডাল দিয়ে যদি রান্নাটা করি তাহলে খেতে কিন্তু সেই ভালো লাগবে। এই তো আমি হচ্ছে মাছগুলাকে একটু উল্টাপাল্টা করে একটু ভেজে নিচ্ছি। এখন মাছগুলাকে আমি একটু তুলে ফেলবো। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে আমি ভয়েস দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন আমার গলার স্বর শুনে। তো আমার একটু অ্যাভয়েড করবেন, আজকের ভয়েসটা ভালো না লাগলেও আসলে কিছু করার নেই। আর এখন আমি হচ্ছে পুরো রান্নাটার প্রসেসিংয়ে চলে গেলাম। এখানে কিছু হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। আদা বাটাটা এখানে হালকা অল্প দিব, রসুন বাটাটা অল্প দিব, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব। সাথে এভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। কিছুটা পানি দেওয়ার পর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, একটু ঝাল ঝাল করব, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি 1 চামচের মতো হচ্ছে লাল মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু জিরা গুঁড়া দিয়েছি। আমাদের বাসায় আসলে ধনিয়াটা খাওয়া হয় না, বাট হচ্ছে ধনিয়া হচ্ছে আমার আম্মু রান্না করে, বাট আমার আপু হচ্ছে এভাবে খায় না। তো হচ্ছে এই সব কিছু মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে যখন একটু মশলাটা হয়ে আসবে তখনই হচ্ছে আমি মুগ ডালগুলো দিয়ে দিব। দেখেন, আপনি যদি মুগ ডালগুলো ভেজে তারপর এটাকে আপনি ভিজিয়ে রাখেন তাহলে সেইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এই তো যখন ভালোভাবে একটু কষে যাবে তখনই আমি বাকি পানিটুকু দিয়ে দিব। প্রথমে এখানে একটু ভালোভাবে কষানোর পর আপনি পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিবেন। তো এখানে পানিটা দেওয়া হচ্ছে যতটুকু পরিমাণে আমরা হচ্ছে ডালটা রাখতে চাই। একটু বেশি রাখলে পানি দিলে হবে কি, যখন এটা একটু টেনে যাবে, ফুটে যাবে, তখন কিন্তু অনেকটা পানি কমে যাবে। এই তো আমাদের ডালটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। হওয়ার পর এখন আমি এক এক করে এই যে নিয়েছিলাম মাছগুলো, এগুলো আমি দিয়ে দিব। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুবই মজা, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর কে কে খেয়েছেন? আমি খুব একটা এত খাই না, আমার আম্মু রান্না করার ধরন আলাদা। আর এই রান্না করার ফুল প্রসেসটা হচ্ছে আমার আপুর, বাট ডালের রান্না করাটা দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। আর সাথে কিছুটা হচ্ছে টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন। আর এখানে জাস্ট টমেটোটা দিয়েছি, আর একটু ঝোলটার কালার একটু ভালো আসবে, আর একটু ইয়ামি ইয়ামি একটু গ্রেভি থাকবে। আর যখন এরকম ভালোভাবে একদম প্রপারলি কুক হয়ে যাবে তখন মাছের মাথাটা হচ্ছে এরকম করে আপনি তেতলে দিবেন, বা হচ্ছে আপনি ভেঙে ভেঙে দিবেন, তাহলে হচ্ছে ফুল ডালে হচ্ছে মাছের মাথাটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যায়। যখন আমাদের রান্নাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন এই ডালে আমরা একটু বাগার দিয়ে নেব। তার জন্য হচ্ছে আমি একটু রসুন, পেঁয়াজ, কিছুটা জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে ভালোভাবে হচ্ছে বাগার করে নিচ্ছি। এই বাগারটা দেওয়ার পরে কিন্তু আপনি জাস্ট 5 মিনিটের জন্য একটু তাপে দিয়ে দিবেন, দেখবেন সুন্দর একটা রান্না হয়ে যাবে, স্মেলটাও আসবে অসাধারণ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।